দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই ঐতিহাসিক উক্তি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি একজন রাষ্ট্রনায়কের আত্মত্যাগ, আদর্শ ও দায়িত্ববোধের প্রতিচ্ছবি। একজন অবিচল, দৃঢ়চেতা, আপোষহীন ও কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপ্রধান। বাবা মা আদর করে নাম রাখেন পুতুল। খালেদা খানম পুতুলি পরবর্তীতে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরের একটি সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবারে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসাবে বিদেশি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব গ্রহণ করেন এবং জাতীয় রাজনীতিতে নিজের দৃঢ় অবস্থান গড়ে তোলেন। রাজনীতিতে অনভিজ্ঞ এক গৃহিণী নিজেকে রূপান্তরিত করেছিলেন সফল দেশনেত্রী রূপে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসাবে বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান নির্বাচিত হন। ১৯৮২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। তিনি এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে ১৯৮৩ সালে গঠিত ৭ দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন। ১৯৮৬ সালের কারচুপির নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন তিনি। তার দৃঢ় সংকল্পের কারণে তাকে ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৭ বার আটক করা হয়েছিল। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করেন। এরশাদের শাসনের পতনের আন্দোলনে এই ছাত্ররাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯৮০ দশকে এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি আপোষহীন নেত্রী হিসাবে আখ্যায়িত হন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই সময়। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। কারাবন্দী থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। ২০২৫ সালের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন পাঠানো হয়। প্রায় ৪ মাস চিকিৎসা শেষে ২৫-এর ৬ মে লন্ডন থেকে তিনি দেশে ফিরে আসেন। ২৩ নভেম্বর ২০২৫ বেগম খালেদা জিয়াকে খুবই গুরুতর অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কিন্তু এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। ২০২৫-এর ৩০ ডিসেম্বর ভোর ৬টায় দেশনেত্রী আপোষহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চির বিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। তার মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল এক মহাকালের। সাধারণ গৃহবধূ থেকে ৩ বারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘ স্বৈরবিরোধী আন্দোলনে নেত্রী হিসাবে তার জীবন ও সংগ্রাম দেশের ইতিহাসের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি মনে করেন দেশের স্বার্থ এবং জনগণের অধিকারের প্রশ্নে কোনো প্রকার আপোষ করা উচিত নয়। আপোষহীনতা, দৃঢ়চেতা মনোভাব ও দেশপ্রেমের কারণে তিনি শুধু একটি দলের নেত্রী নন, বহু মানুষের কাছে তিনি গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্ব ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।